আসসালামু আলাইকুম। দেখেন ট্রাকের মধ্যে আমার পুরো সংসার ফাইনালি আমার সংসারের জিনিসপত্র একেবারে ঢাকা চলে আসছে আর কি। তবে জিনিসপত্রের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, কারণ প্রত্যেকটা জিনিসই একদম, যেহেতু আমাদের বাসার নিচে গ্যারেজে বা টিনের ঘরের মধ্যে ছিল, ধুলা পড়ে একদম শেষ। তো 1 মাস ওইখানে ছিল, আবার এখানে ট্রাকে করে সেই টাঙ্গাইল থেকে ঢাকা নিয়ে আসছে পুরো সংসারটাকে। তো সেগুলোর অবস্থা খারাপ। এখন সব কিছু বাসায় ঢুকাবে এবং ঢুকাচ্ছে কিছু, দেখেন কিছু কিছু ঢুকানো হয়ে গেছে। তো এগুলো আনতেছে, এগুলো যে কি ঝামেলা আর কি কষ্ট। মোটামুটি বাসা তো ক্লিন করে রেখে গিয়েছিলাম, গত ভিডিওতে আপনারা দেখেছেন। কিন্তু আজকে যখন সমস্ত জিনিসপত্র এই রুমে সেই রুমে আনবে, বা হচ্ছে মিস্ত্রি মিস্ত্রি বলতেছে মানে লোকজন কাজ করবে, তখন তো আবার এলোমেলো হবে, সেগুলো ক্লিনিং গোছানো, মানে আমার এই জিনিসগুলো মাথায় আসলে পুরো আমি অস্থির হয়ে যাইতেছি যে আমি কীভাবে কী করব। তো এখানে বেশ অনেকগুলো আঙ্কেলরা ছিল, ওনারা হচ্ছে ট্রাকের সাথে এসেছে আমাদের জিনিসপত্র নিয়ে আসার জন্য, ওনাদেরকে নিয়ে আসা হয়েছে আর কি। তো এখানে ওনারা সমস্ত জিনিসপত্র মানে নিয়ে আসতেছে, আর আমি দেখাই দিতেছি যে কোনটা কোন রুমে রাখবে, জিনিসপত্রগুলো ঠিক মতো উঠলো কি না। আমি কিন্তু মানে টাঙ্গাইলে যাই নাই, ওইখান থেকে আমার হাজব্যান্ড সব কিছু ট্রাকে করে তুলে দিয়েছে, সাথে আমার ভাগ্নেকে পাঠাই দিয়েছে, আর এখান থেকে হচ্ছে আমি রিসিভ করতেছি। তো মানে একটা সংসারে কত জিনিস যে থাকে, মানে একটা একটা করে আনলেও মানে মনে হয় যে শেষ হয় না। পুরো একটা সংসারের মানে হাঁড়ি পাতিল থেকে শুরু করে, মানে আমার সংসারে খুবই কম জিনিস ছিল, তারপরেও ফার্নিচারের খুবই কম, মানে লিমিটেড সব কিছু ছিল। তো তারপরেও কিন্তু এই জিনিসগুলো দেখেন একদম ঘর বাড়ি মানে ভরে যাচ্ছে, এরকম অবস্থা, বা এনে শেষ করা যাচ্ছে না। আর আমার এই বাসাটা একেবারে দোতলায়, বেশি উপরে বাসা নেই নাই, দোতলাই আমাদের জন্য মনে হয়েছে যে পারফেক্ট হবে। ভাড়া বাসা 2-1 দিন পর পর চেঞ্জ করতে হয়, বা এরকম মানে ঝামেলা অনেক কিছুই থাকে। আর আমরা যেই মোমেন্টে বাসা খুঁজতেছিলাম ওই মোমেন্টে বাসা পাচ্ছিলামও না। আর অনেক আপুরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করেছে যে বাসা ভাড়া কত, বাসা ভাড়া কত। তো আপুদের উদ্দেশ্যে বলতেছি যে আমার বাসা ভাড়া হচ্ছে 40,000 টাকা। এখানে হচ্ছে 3টা বেডরুম, একটা ড্রয়িং, ডাইনিং একসাথে আর কি, একটা কিচেন, একটা বারান্দা, 3টা বাথরুম। তো যেহেতু বাসাটা একদম উত্তরাতে, মেইন একটা মানে মেইন রোডের কাছে, ভালো একটা এরিয়াতে, 7 নম্বর সেক্টরে, তো সব মিলেই হচ্ছে এই এলাকাটার ভাড়া অনেক বেশি। তো যাই হোক, এখানে যেহেতু আসছি এভাবেই মানে বাসা ভাড়া দিয়েই চলতে হবে, এই আর কি। তো এইখানে আঙ্কেলরা যখন কাজ করতেছিল, তখন আমি কোনটা রান্নাঘরে রাখবে, কোনটা কোন রুমে কোন জায়গায় সেট করবে সেগুলো ভাবতেছিলাম। আমার যেহেতু ড্রয়িং এবং ডাইনিং একসাথে, এই জিনিসটা বা এই ইয়াটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে, যে ড্রয়িং এবং ডাইনিং কেন একসাথে। আমার কাছে মনে হয় যে ডাইনিং এরিয়াটা একটু মানে সাইড করে থাকবে, ড্রয়িং রুমটা আমি সুন্দর করে গুছিয়ে রাখবো, এরকম হলে আমার জন্য ভালো হইতো বা ভালো লাগতো। কিন্তু কিছু করার নাই। আর আমি যখন এই বাসাটা ভাড়া নিয়েছি আমি দেখিও নাই। তো যাই হোক, ভাড়া যেহেতু হয়ে গেছে, বুকিং নেওয়া হয়েছে। আর ঢাকাতে হচ্ছে 2 মাস আগে থেকে বাসা খুঁজে বুকিং দিতে হয়, এরকম না যে 1 মাসে হয়ে যায়। তো যাই হোক, সব মিলিয়ে বাসাটা অবশ্য রং করে দিছে, একদম চকচকে করে দিছে। সেক্ষেত্রে একদম নতুনই লাগতেছে। আমাদের আগে শুধু মানে ভাড়াটিয়া একজন ছিল, ওনারা হচ্ছে 3-4 বছর থেকে গেছে আর কি। মানে বিল্ডিংটা নতুন, খুব একটা বেশি পুরানো না কিন্তু বিল্ডিং। এইখানে আমার ফ্যানগুলো নিয়ে আসা হইতাছে। আর এখানে সবগুলো ফ্যানের মধ্যে হচ্ছে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, কেন জানি এগুলো সেট করার পর। এই যে সমস্ত জিনিসপত্র, এগুলো যে কখন কি করব আমার তো মাথা ঘুরতেছে। আপনারা হয়তো দেখতেছেন যে আমি এক এক রুমে হাঁটতেছি, কিন্তু এগুলো আনা শেষ হইলে কোনটা কোথায় রাখবো, কি করবো, এগুলো ভেবেই আমি তখন অস্থির হয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি হচ্ছে সমস্ত কিছু হচ্ছে দেখেন চলে আসতেছে বাসায় একটা একটা করে। আর আমার শুধু মাথা ঘুরতেছিল। আর মানুষের আসলে অনেক ভাগ্য থাকে যে ফ্যামিলি মেম্বার্সরা, বাবা বাবা মা আসে, ভাইরা আসে, ভাইয়ের বউরা আসে, তারা এসে হচ্ছে সব কিছু গোছাগুছি করে দিয়ে যায়, বা হচ্ছে একটু করে হেল্প করে কাজের, মা থাকলে বা বোন থাকলে, ছোট বোন থাকলে। আমার আসলে বোনও নাই, ভাইরাও ছোট ছোট বিয়ে করে নেয়, ভাইয়ের বউ নাই, আর ভাইরাও খুব একটা বড় না, ছোট। মা আসবে, মাও অসুস্থ। তো মা অসুস্থ, বাবা অসুস্থ, বাবাকে রেখে মা আসতে পারে না, মানে সব মিলেই হচ্ছে এই সমস্ত কাজগুলো হচ্ছে আমার একাই করতে হবে। তো আমি হচ্ছে দারোয়ানকে বলে রাখছিলাম আমাকে একটা কাজের লোক দেওয়ার জন্য। তো হয়তো দিবে আগামীকাল থেকে, হয়তো সেও কাজ করবে। আজকে উঠলাম, আজকে নিজের মতো হচ্ছে গুছাই টোছায় রেখে হচ্ছে
আমি ননদের বাসায় চলে যাব। তো অনেক কপাল ভালো যে ননদের বাসা একদম কাছেই ছিল, তো রান্নাবান্না ঝামেলাটা করতে হয় নাই। আমি সব কিছু টুকটাক করে গুছিয়ে ননদের বাসায় যে খাবার দাবার খাইছি, ওইখানেই রাতে থাকছি, এরকম করেই হচ্ছে 2-3 দিন ভরে এই আমার বাসাটা আমি গুছায় তারপর হচ্ছে আসছি। তো এই বাসায় আসছি তাও অনেক দিন হয়ে গেল। আজকে তো মনে হয় কয় তারিখ, 16 তারিখে ভিডিওটা আমি আপলোড দিব। বাট আমি কিন্তু বাসায় উঠে গেছিলাম মনে হয় আরও 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ বা আরও বেশি, 10 দিন হবে আর কি এরকম। তো এরকম টাইমে উঠছি। তো এইখানে দেখেন আমার এই সোফাগুলো অনেক শখের ছিল, হাতিলের সোফাগুলো, এগুলোতেও দাগ বসে গেছে এটা হেঁচড়া করতে করতে। কিন্তু কিছু করার নাই, এগুলোতে ধুলা পড়ছে। আমি যেই পরিমাণে এই সোফাগুলোর যত্ন করছি টাঙ্গাইলে বাসায় থাকতে, একদম ঢেকে টেকে কাবার টাবার দিয়ে রাখছিলাম। কিন্তু এখন তো আর আসলে কিছু করার নাই, যেহেতু আমি ওই পাশে ছিলাম না। আমার মনে হচ্ছিল যে আমি কেন গেলাম না ওই পাশে, এই বাসাটা গোছায় রেখে ওই পাশে গিয়ে সব জিনিস আবার উঠায় সাথে করে নিয়ে আসা উচিত ছিল। কিন্তু আমি ওই পাশে গেলে আবার আসবো কিভাবে, ট্রাকে করে আসাও যাবে না। আবার হচ্ছে মানে সব মিলিয়ে আমার কাছে মানে মানে একটা ইয়া মনে হয়েছে। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো এই দিকে হচ্ছে সমস্ত জিনিসপত্র আনা হইতেছে। আমি আসলে প্ল্যান পাচ্ছি না কিভাবে কোনটা কোন দিকে গোছাবো। আমি আসলে আমার মনে হচ্ছিল যে আমি বাসা গোছানোর জন্য বা কোনটা কোন পাশে রাখবে, কিভাবে কোনটা সাজাবে, এইটা করার জন্য একজন লোক যদি আমি হায়ার করতে পারতাম আমার ভালো হইতো। আমার ব্রেনে না আসলে এইরকম কাজগুলো মাথায় ঢুকে না। আমি রান্না বান্না করতে পারি বা ভারী একটা কাজ দিলে সেটা চট করে করে ফেলতে পারি, হ্যাঁ। বাট এই যে গুছানো, কোনটা কোন পাশে রাখবো, কি করব, এই জিনিসগুলা কেন জানি আমার মাথায় ধরে না। এগুলো নিয়ে যদি আমি খুব বেশি বুদ্ধি খাটাইতে যাই আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এদিকে যাওয়ার জন্য বুক সেলফটা নিয়ে আসতেছিল, তো বুক সেলফটা ওই পাশে রুমে নিয়ে গেলো। এখানে কিন্তু টোটাল 3টা বেডরুম। তো যাই হোক, আমি অবশেষে এই পাশে আসলাম। এসে ভাবলাম যে জুতার একটা সরাই বাইরে নিয়ে যাই, আর তারপরে হচ্ছে টুকটাক করে এখন আমি আমার কাজগুলো শুরু করি, হ্যাঁ। আর ওই দিকে হচ্ছে ওনাদের হচ্ছে খাটগুলো যে হচ্ছে ওগুলো ঠিকঠাক করেই করবে আর কি, লাগাবে। খাটগুলো তো খুলে খুলে নিয়ে আসছে। আর এইদিকে হচ্ছে আমাকে ওনারা বারবার ডাকতেছিল যে আপা এটা কোথায় রাখবো, ওইটা কোথায় রাখবো, এরকম আর কি। তো যাই হোক, এই যে বেডরুম, এটা কিন্তু মাস্টার বেডরুম। আর এই পাশেই হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা রাখছি। এই যে এই পাশে বারান্দা, তো ওনারা হচ্ছে সুন্দর করে করতেছে। আর এই পাশে এই সাইডে হচ্ছে আলমারিটা রাখছি। তো এগুলো গুছাগুছি করতে হবে, সব কিছু করতে হবে। তো পরবর্তী ভ্লগে দেখাবো কীভাবে বাসাটা একটু গোছাই বা থাকার উপযোগী করি। তো এখনকার মতো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।